সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে ঈদ উপভোগ করেছো। আজকে আমি তোমাদের জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতেছি। চলো আলোচনা শুরু করি। ডেফিনেশন: যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চিনিবার উপায়: সুপ্রিয় শিক্ষার্থীরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ার শেষে তে ল থাকবে। স্ট্রাকচার: বাক্যের শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর ওয়াজ ওয়ার মূল ভাবের সাথে আইনি যোগ এবং এক্সটেনশন ব্যবহার করব। যেমন, আমি একটি বই পড়িতেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি সাবজেক্ট একটি বই পড়িতেছিলাম অর্থাৎ তে ছিলাম। এখানে ক্রিয়াপদের সাথে তে এবং ল আছে। এর যদি আমরা ইংরেজিটি করতে চাই তাহলে আই ওয়াজ রিডিং এ বুক। এখানে আই সাবজেক্ট, ওয়াজ টু বি ভার্ব, রিডিং মূল ভার্বের সাথে আইনি যোগ, এ বুক অবজেক্ট। নেগেটিভ: সাবজেক্ট, ওয়াজ ওয়ার, নট, ভার্বের সাথে আইনি যোগ এবং এক্সটেনশন। যেমন, আমি একটি বই পড়িতেছিলাম না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর ইংরেজিটা হলো আই ওয়াজ নট রিডিং এ বুক। ইন্টারোগেটিভ: ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে আমরা ওয়াজ ওয়ার, এরপর সাবজেক্ট, ভার্বের সাথে আইনি যোগ এবং বাকি অংশ সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দেব। যেমন, আমি কি একটি বই পড়িতেছিলাম? এর ইংরেজিটি হলো ওয়াজ আই রিডিং এ বুক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে সাবজেক্ট যখন আই, হি, শি, ইট হয় সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতে হয়, এবং সাবজেক্ট যদি ইউ, উই, দে হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি তোমাদের যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবে। তো সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।